থেকে ভাই অনেক কষ্ট করে উঠেছি আমরা, এদিকে কোনো একটা পর্যন্ত পেট্রোল পাম্প দেখিনি আমি। কিন্তু ভাই রুমটা মারাত্মক। আমরা একটা বাজারের মধ্যে চলে এসেছি। ভিউ পয়েন্টটা জাস্ট দেখো, এই জায়গাটা দেখো খতরনাক গাইস। তো গাইস আমার তো স্টোরেজও নেই, আর দেন তার মধ্যে এরকম একটা রাস্তা থেকে এখন উঠবো। তো চলো গাইস, তো জয় বাবা ভোলেনাথ, সব রক্ষা করো। তো দেখো গাইস, এই রাস্তা থেকে এখন উঠাচ্ছি। ও তো বলছে যে যাওয়ার রাস্তা আছে। ওরে বাপরে ভাই, সামনে উঠে যাচ্ছে। হ্যাঁ ভাই, সামনের চাকা পুরো উঠে উঠে যাচ্ছে ভাই, বাট খুবই ডেঞ্জারাস রাস্তা গাইজ। জানি না কত দূর এরকম যেতে হবে। ভাই আমি একদমে চালাচ্ছি গাইজ। ভাই জয় দত্ত পারবে না, এটা হতেই পারে না। একবার একটুখানি আটকে গেছিলো, দেন ফাইনালি চলে এসছি। কোন অফবিট প্লেসে যাচ্ছে আমি জানি না গাইজ, আর এখান থেকে আবার বেরোনোর কোনো অন্যদিকে রাস্তা আছে কি না সেটাও আমি জানি না। সো গাইজ আমাদের এখান থেকে আমাদের বন্ধু ছেড়ে দিয়ে আবার অফরোডিং করতে গেছে। তো আমরা রাস্তা খারাপ দেখে আমরা আর বেশি যাচ্ছি না। আর তো এইবার রোড পেয়ে গেছি। তো ভাই এখান থেকে আমরা আই লাভ ঋষভ। তো ভাই ফাইনালি চলে এসছি আই লাভ ঋষভ। তো চলো এখানটা দাঁড়িয়ে একটু ফটো বাগেরা তুলে নিই। চলে এসছে, আর আমরাও ম্যাপ দেখে এখানটা আসলাম। এই জায়গাটা দেখো খতরনাক গাইস। তো মেঘের কারণে এরকম দেখাচ্ছে, এগুলো কোনো কুয়াশা না গাইস। ভাই আমরা অনেকটা নিচে নেমে গেছিলাম গাইস। দেখো খাড়াটা দেখো। তো গাইস এরকম অফবিট প্লেস থেকে যাব সেটা আমি ভাবতেই পারিনি। ও অবস্থা খারাপ। ও ভাই সাপ, আর রোডটা দেখতে পাচ্ছ পুরো ঝাউ বাগান। ও এই জায়গাটা সেরা লাগে, সবচেয়ে গোল 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 করে নামে। এই জায়গাগুলো থেকে আমি 4 চাকায় করে গেছিলাম। সো গাইজ আমরা এখন যেই প্লেসটায় রয়েছি, আমাদের এখান থেকে কালিম্পং পৌঁছাতে 18 কিমি মতো লাগবে। আমরা এই রোডটাকে কভার করে এখন 18 কিমি আমাদের কভার করতে হবে। গাইজ এই রাস্তাটা দেখে না আমার সত্যি কথা সেই পুরোনো দিনটার কথা মনে পড়ছে। সেই দিনগুলো সত্যি মিস করছি। ও কুকুরগুলো দেখো কত সুন্দর, আর আমাদের ওখানটা এরকম কুকুর পোষে। গাইজ আমরা একটা বাজারের মধ্যে চলে এসেছি। কালিম্পংয়ে আমরা এন্টার করে ফেলেছি অলমোস্ট, আর বেশি বাকি নেই। আর কালিম্পংয়ের থেকেই আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এইদিকের ঘরগুলো এতটাই সুন্দর লাগে না। আমরা যখন 4 চাকায় এসেছিলাম এই সেম রোড থেকে গেছিলাম, সেদিকে কোনো একটা পর্যন্ত পেট্রোল পাম্প দেখিনি আমি। সো গাইজ এখানটায় সাইনবোর্ড রয়েছে। আর ডেলো হচ্ছে 6 কিলোমিটার, কালিম্পং 12 কিলোমিটার, গ্যাংটক 90 কিলোমিটার, এখান থেকে দার্জিলিং 64 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি ডেলোর দিকে, মানে 6 কিমি আর বাকি রয়েছে। তো চলো ডান দিক থেকে এখন বেরিয়ে যাব। ফার্স্ট গিয়ারে গাড়ি কি সুন্দর ভাই, স্মুথ ভাবে উঠে যায়। চলো এখন আমাদের ডেলোর উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। তো ডেলোতে যাই, দেন তারপরে তো মজাই মজা। সো ফাইনালি গাইজ আগের দিন তো দেখেছিলে যে আমরা টেন্টে ছিলাম, আর আজকে আমরা ফাইনালি রুম নিয়ে নিয়েছি। আর আমাদের রুমটা দেখো, তারপরে আমাদের বাইকটা কোথায় রেখেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। তো আমাদের রুম হচ্ছে এই যে, ভাই আসার সাথে সাথে পুরো নোংরা করে দিয়েছি। এটা তো ভাই প্রতিটা রাইডার বলো আর যে কোনো ট্যুরিস্টদেরই বলো, সবাই এরকমই করে। কিন্তু ভাই রুমটা মারাত্মক। যদি এসি রুম চাও তো এসিও অ্যাভেলেবেল আছে। এখান থেকে দেখো পুরো একটা উইন্ডো টাইপের আছে। এই দেখো এখানে ব্যালকনি। ও ভাই সাব, ব্যালকনিটা দেখো। তার আগে আমরা যখন এসেছি না, আসার সাথে সাথে আমাদের পাকোড়াও দিয়ে দিয়েছে। পাকোড়াটা কই ভাই, তোরা খেয়ে নিয়েছিস? না 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 খাইনি। এই যে এখানটা চা, এই আমার চা কোথায় কি? তো ভাই চা কই? এই যে পাকোড়া দিয়ে গেছে, আর এখানটা চা। তো চাটা তো আমরা খাবো, আর তার সাথে সাথে তোমাদের সকালবেলাটা এই জায়গার ভিউটা দেখাবো। চলো গাইজ আমাদের রুমটার মানে উইন্ডোটা দেখাচ্ছি। আর এখানটায় দেখো ভাই, এর হচ্ছে আমাদের ব্যালকনি। আর এখানটায়
যদি তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসো বা ফ্যামিলির সাথে আসো তো স্পেন্ড করতে পারবে টাইম এখানটায় বসে। এখানটাও আরেকটা রুম আছে। এত সুন্দর হোটেলে আসতে গেলে তো তোমাদের আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। খুবই সুন্দর রুম, চাইলে তোমরা ভিজিট করতে পারো। আর ভিজিট করে অবশ্যই দেখো একদিন। আমি দার্জিলিং আগেও এসেছি বাট এরকম ভিউ পাইনি। সো গাইজ সকালবেলা চাটা খাচ্ছিলাম আমরা নদীর ধারে বসে, আর এখন এরকম একটা সুন্দর ব্যালকনিতে। তো মজাটাই কিছু আলাদা গাইজ, আলাদাই শান্তি। সো গাইজ আমরা ফ্রেশ হয়ে গেছি আর এখন আমাদের খাওয়ার টাইম চলে এসেছে। তো ঘড়িতে বাজে 8:10 আর আমরা এখন খেতে যাচ্ছি। আরে কি কি আছে সেটা দেখবো। খাওয়ার টেবিলে চলে এসেছি, মেনুতে কি কি রয়েছে দেখবে। তো এখানটায় সাদা রাইস, এখানটায় পাঁপড়, এখানটায় আলু ভাজা, এখানটায় চিকেন, আর এখানটায় ডাল, ও স্যালাড চাটনি এখানটায় রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেনু। খাওয়া দাওয়া করবো, ঘুমে যাবো আর গিয়ে শুয়ে পড়বো, কারণ এখানটায় মারাত্মক ঠান্ডা গাইস। আটা উপরে রেখেছি আমি, দিদো ও আমাকে এ সাফ করে দিল ফার্স্টে, তারপরে এ আবার করে দিচ্ছে। রাজা কুছ ভি তো ডালও দিয়ে দিচ্ছ, যাই মজে। A few moments later. নয়ন শুয়ে রয়েছে আর এখানে খাড়াটা মারছে, দেখো শিয়ানা মাল এখন আওয়াজ করছে না। चीटिंग करता है तू। ডেটা ট্রান্সফার করছি, মালটা এরকম আওয়াজ করছে। সো গাইস চলে এসেছিলাম একটা ভিউ পয়েন্টে, আর আমি না আইফোনটাকে আনতে ভুলে গেছি, আইফোনটা ঘরে রয়েছে। তো এর জন্য অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরায় করছি। দেন ভিউ পয়েন্টটা জাস্ট দেখো। তো ফাইনালি এই হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। পুরো নিচ দেখা যাচ্ছে গাইস, খতরনাক দেখো ভাই। তো পুরো নিচটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো গাইস পুরো পাহাড় পাহাড়, আর মিডিলে এরকম সুন্দর একটা বেদি করা। দেন তার মধ্যে আমরা দাঁড়িয়ে কিছু একটু উপভোগ করছিলাম। আর আমাদের ওখানে তো ভাই এত রোদ্দুর, মানে গরম লাগে লিটারালি। আর এখানে মানে যেখানে যেটা দরকার সেখানে সেটা হয় না। এই জায়গাটার নাম হচ্ছে হিমলি পার্ক। তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে আমাদের আবার কষ্ট করে উপরে উঠে যেতে হবে আর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে যাবো। সিরিয়াসলি ভাই এটা সেরা। আর আমার ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। এখানটা দেখো, রাস্তাটা দেখো। হ্যাঁ তো গাইজ এইটা থেকে আমাদের তাড়াতাড়ি নামতে পারলাম। দেন আর ওইটা থেকে ভাই অনেক কষ্ট করে উঠেছি আমরা। রাস্তাটা দেখো,